What a performance by Indian cricket team. What a performance by bowlers of our country. আমাদের দেশের বোলিং, ফিল্ডিং, ব্যাটিং, আমরা কিন্তু আজকে যেই ম্যাচটা জিতলাম অস্ট্রেলিয়ার সঙ্গে, এই ফার্স্ট টেস্ট ম্যাচটা, এটা কিন্তু খুবই স্পেশাল একটা ম্যাচ উইনিং মোমেন্ট। কেন স্পেশাল? কেন কি এই ম্যাচটার আগে কিন্তু উই ওয়ার ডাউন মানে আমরা কিন্তু মাটিরও নিচে চলে গেছিলাম আফটার উই লস্ট 3-0 অ্যাট হোম আগেনস্ট নিউজিল্যান্ড। আর নিউজিল্যান্ডের হারা পরে কিন্তু নানা রকমের লোকেরা নানা রকমের স্পেকুলেশন করছিল, ইভেন আমরাও কিন্তু খুব হতাশ ছিলাম যে ইন্ডিয়া কিন্তু পারছে না নিজের মাটিতে জিততে, ইন্ডিয়া কিন্তু স্পিন খেলতে পারছে না নিজের মাটিতে, ইন্ডিয়া কিন্তু হোয়াইট ওয়াশ খাচ্ছে নিজের মাটিতে। ইন্ডিয়া কিন্তু এরপরে খেলতে যাবে অস্ট্রেলিয়াতে জিততে পারবে তো? হ্যাঁ বন্ধুরা, অস্ট্রেলিয়া থেকে গিয়ে কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ফার্স্ট টেস্ট ম্যাচটা। এখন কিন্তু হাতে 4টা টেস্ট ম্যাচ বাকি রয়েছে। ফার্স্ট টেস্ট ম্যাচটা হলো কিন্তু এই অপটাস স্টেডিয়ামে। এই অপটাস স্টেডিয়াম কিন্তু পার্থের নতুন স্টেডিয়াম, আর এই নতুন স্টেডিয়ামে কিন্তু এখনো অবধি 4খানা ম্যাচ খেলা হয়েছে টোটাল। এই 4টা ম্যাচে কিন্তু একটা দেশই জিতেছে, কাউকে খেলতেই দেয়নি ওই 4টা ম্যাচে কাউকে। এই 4টা ম্যাচে যার সঙ্গে অস্ট্রেলিয়া খেলেছে, অস্ট্রেলিয়া সিরিয়াসলি কাউকে খেলতেই দেয়নি। আর ভিক্টরি কিন্তু এই 4টে ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়ায় পেয়েছে বন্ধুরা। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে ইন্ডিয়া এইবার থেকে কিন্তু 5th ম্যাচ খেলছিল অস্ট্রেলিয়া, আর ইন্ডিয়া প্রথম টিম যে অস্ট্রেলিয়াকে এই অপটাস স্টেডিয়ামে হারালো। এটাও কিন্তু একটা রেকর্ড। আমরা কিন্তু আগের সিরিজে 2021-এর যে সিরিজটা ছিল, যখন ইন্ডিয়া গাবাতে জিতে নিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টেস্ট সিরিজটা, দুটো ব্যাক টু ব্যাক অস্ট্রেলিয়াতে যে বর্ডার গাভাস্কার ট্রফিটা হলো সেটা কিন্তু আমরা রিটেন করলাম। সেটাও কিন্তু আমরা হিস্ট্রি বানিয়েছিলাম আফটার 33 ইয়ার্স। কিন্তু ব্রিসবেনে কিন্তু 33 বছর আগে কিন্তু লাস্ট মানে একটা বানিয়ে নিয়েছিল, একটা কি বলো ওটাকে, একটা হাব বানিয়ে দিয়েছিল, একটা আনকনকার্ড একটা প্যালেস বানিয়ে নিয়েছিল, আনকনকার্ড একটা প্লেস বানিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া ব্রিসবেনকে। কিন্তু ব্রিসবেন গাবাতে কিন্তু ইন্ডিয়া ওখানে হারিয়ে কিন্তু হিস্ট্রি ক্রিয়েট করে, আর আবার কিন্তু হিস্ট্রি তালিকাতে কিন্তু আবার ইন্ডিয়ার নাম উঠে গেছে বন্ধুরা, যখন পার্থের মাঠে কিন্তু 5টা ম্যাচে কিন্তু 5টা ম্যাচের মধ্যে কিন্তু একটা ম্যাচ জিতে গেছে ইন্ডিয়া। আর এবার কিন্তু আনবিটেন রইল না পার্থের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া। ইন্ডিয়া কিন্তু বারে বারে দেখাচ্ছে বন্ধুরা যে ইন্ডিয়া কিন্তু কতটা স্পেশাল টিম। ইন্ডিয়া কিন্তু আগে যখন আমি কিন্তু বিফোর গাঙ্গুলির কথা বলি, যদি বিফোর গাঙ্গুলি কিন্তু ইন্ডিয়াকে কিন্তু অতটা বিদেশের টিমসরা কিন্তু অতটা ইয়ে করতো না, মানে পছন্দ করতো না, কেন আসবে খেলতে, এদেরকে তো হারাবো, অত লাইটলি নিত আগে। কিন্তু আফটার গাঙ্গুলির পরের থেকে জেনারেশনের কিন্তু একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে ইন্ডিয়ান ক্রিকেট। আর রিসেন্টলি কোহলির ক্যাপ্টেন্সি আসা, তারপরে ওই ম্যানেজমেন্টের কোর্স, এটা বোলিং ডিপার্টমেন্টকে বানানো, ইট হেল্পড আ লট যে ইন্ডিয়ান ক্রিকেট টিম এখন বাইরে গিয়ে নিয়ে অন্য দেশেদের মাটিতে গিয়ে নিয়ে কিন্তু ওদের সয়েলে খেলে নিয়ে কিন্তু ওদের টিমদেরকে কিন্তু চোখে চোখ রেখে কিন্তু চ্যালেঞ্জ করে নিয়ে হারিয়ে আসছে বন্ধুরা। দিস ইজ আ হিউজ মোমেন্ট। অ্যান্ড অ্যাগেন এই ডাউন অ্যান্ড আর্থে যাওয়ার পরে 3-0 হারার পরে কিন্তু উই অল ওয়্যার ইন আ ভেরি টেন্স মুড দ্যাট কি এবার কিন্তু অস্ট্রেলিয়া যাচ্ছে ফ্রেন্ডস, কি এবার কি হারবে অস্ট্রেলিয়ার কাছে 5-0। we were thinking, people were started talking like that. অস্ট্রেলিয়ার অনেক জার্নালিস্ট, অনেক আগের খেলোয়াড়রাও বলেছিল 5-0, 4-0, 3-1, 3-2 এমনি করে বলেছে। ইন্ডিয়ার থেকে বলা হয়েছে 3-2, 2-1। আমি মানছি যে ইন্ডিয়া কিন্তু এখানে 5-0 করতে পারবে না, ইট ইজ টাফ, করতে পারবে না, ইট ইজ নট ইম্পসিবল ইন দ্যাট ওয়ে, বাট ইট মাইট নট হ্যাপেন 5-0। উই জাস্ট ওয়ান্ট টু উইন দিস সিরিজ অ্যান্ড বি অ্যাট দি মোমেন্ট। কেন কি এখান থেকে 4-0 করাটা কিন্তু অতটা ইজি নয়, বাট ইন্ডিয়াকে কিন্তু এখান থেকে 1 গেম অ্যাট আ টাইম কিন্তু খেলতে হবে। আজকের ম্যাচে কিন্তু এই যে ম্যাচটা শেষ হলো, ইন্ডিয়া 295 রানের একটা ম্যামার টোটালে অস্ট্রেলিয়াকে হারালো। এটা কিন্তু ব্যাটসম্যান থেকে শুরু করে ফিল্ডার থেকে শুরু করে কিন্তু বলার্সদের কিন্তু খুব বড় কিন্তু কন্ট্রিবিউশন ছিল। যে এই টেস্ট ম্যাচটার মধ্যে কে কন্ট্রিবিউট করেনি, প্রত্যেকজন কন্ট্রিবিউট করেছে কিছু না কিছু। ওপেনিংয়ে জয়সওয়াল 161,
KL Rahul 77 सेकेंड इनिंग्स से 26 রানস ইন দি ফার্স্ট ইনিংস, ক্রুশাল 26 রানস। पंतेर प्रथम इनिंग्सের 35 রান কত ইম্পর্টেন্ট। নীতিশ রেড্ডির ফার্স্ট ইনিংসে 41, সেকেন্ড ইনিংসে 37 রান ইন কম বলে, ওটা কত ইম্পর্টেন্ট। সেকেন্ড ইনিংসের কোহলির সেঞ্চুরিটা কত ইম্পর্টেন্ট। দেদার পাটিকালের সেকেন্ড ইনিংসে 25টা রান ইম্পর্টেন্ট। বলার্সদের মধ্যে বুমরা অবভিয়াসলি 8 উইকেট ইন আ টেস্ট ম্যাচ, সিরাজ 5 উইকেটস ইন আ টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসে 2টো, সেকেন্ড ইনিংসে 3টে। হর্ষিত রানার 4টা উইকেট ইন আ টেস্ট ম্যাচ। ওয়াশিংটন সুন্দরও 2টো উইকেট। সো ইট ইজ অল রাউন্ড গেম অ্যান্ড ইট ইজ মানে কতটা ভালো ক্যাপ্টেন্সি করেছে বুমরা। কেন বুমরার ক্যাপ্টেন্সির উপরে অনেক কোয়েশ্চেন হচ্ছিল। এবার তো মানে 3 ম্যাচের টেস্ট সিরিজ হারার পরে কিন্তু এবার আবার রোহিত শর্মা থাকবে না। রোহিত শর্মা ক্যাপ্টেন্সি না থাকলে আমরা জিততে পারবো ধরি, বাট বুমরা একটাই ক্যাপ্টেন্সি করিয়েছিল, সেটাও হেরেছে। বাট বুমরা প্রুভড এভরিওয়ান রং দ্যাট আই ক্যান বি আ গুড ক্যাপ্টেন, আই ক্যান ম্যানেজ মাই প্লেয়ার্স। আর ইন্ডিয়ান টিম কিন্তু বিদেশে কি কিন্তু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যান, উই অল নো দ্যাট। এরপরে খেলাটা কিন্তু অ্যাডিলেডে বন্ধুরা। ফার্স্ট ম্যাচটা কিন্তু কনকার্ড ইন্ডিয়া ইন পার্থ অপটাস স্টেডিয়ামে কিন্তু একটা হিস্ট্রি বানিয়ে দিয়েছে। ইন্ডিয়া ওয়ান বাই 295 রানস। আর ম্যান অফ দ্য ম্যাচ তার জন্য পেয়েছেন কিন্তু জসপ্রীত বুমরা। 8 উইকেট নিয়েছেন উনি এই টেস্ট ম্যাচে। আমার মতে যশস্বী জয়সওয়ালকেও দেওয়া যেতে পারতো, একটা ইয়াং প্লেয়ার, নতুন ফার্স্ট টেস্ট ম্যাচ খেলছে অস্ট্রেলিয়াতে। আর 150 রান করা, 161 রানস করা, ইট ইজ নট ম্যাটার অফ জোক। বাট স্টিল ওদের ডিসিশন, ওরা করেছে যে যাকেই দিক, আমরা সবাই ভারতীয়, আমরা জানি সেটা। কিন্তু এবার কথা হচ্ছে সেকেন্ড টেস্ট ম্যাচটা হবে কিন্তু অ্যাডিলেডে। আর এই অ্যাডিলেডে কিন্তু 6 ডিসেম্বর থেকে কিন্তু খেলা হবে। এটাতে কিন্তু অনেক লম্বা গ্যাপ, 10 দিনের গ্যাপ দেওয়া হয়েছে। আপনারা ভাবছেন যে 10 দিনের গ্যাপ কেন দেওয়া রয়েছে? 10 দিনের গ্যাপ কিন্তু রয়েছে প্র্যাকটিস ম্যাচ খেলানোর জন্য ইন্ডিয়ান ক্রিকেট টিমকে। তো প্র্যাকটিস ম্যাচ কিসের? 6 ডিসেম্বর থেকে কিন্তু শুরু হতে চলেছে সেকেন্ড টেস্ট, অ্যাডিলেডে হবে। আর এই অ্যাডিলেডে কিন্তু পিঙ্ক বল টেস্ট হবে। আর পিঙ্ক বল টেস্টে কিন্তু ইন্ডিয়া খেলতে অভ্যস্ত নয়। আর তাই জন্যে কিন্তু পিঙ্ক বল টেস্টের আগে কিন্তু ইন্ডিয়া খেলতে চলেছে ওয়ার্ম আপ ম্যাচ। তার জন্যে আমরা দেখলাম কিন্তু আজকে রোহিত শর্মাও কিন্তু পৌঁছে গেছে, ইন্ডিয়ান টিমের সঙ্গে যুক্ত দিয়ে দিয়েছে। উনি কিন্তু প্র্যাকটিস করাও শুরু করে দিয়েছিলেন পার্থের মাটিতে কিন্তু পিঙ্ক বল দিয়ে। তো দেখা যাক বন্ধুরা সেই টেস্ট ম্যাচটা কেমন হয়। আলাদা অ্যাপ্রোচ, আলাদা মাঠ, আলাদা বল, আলাদা আলাদা ক্লাইমেট। আর ডে নয়, এটা ডে নাইট। তো দেখা যাক বন্ধুরা কি হয়। ফিঙ্গার্স উইল বি ক্রস, 1 গেম অ্যাট এ টাইম নিতে হবে ইন্ডিয়াকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।